আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, যা রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে গরম জলে ছোলার ডাল দিয়ে দিতে হবে। প্রেসারের ঢাকনা আটকে ডালটাকে 7 থেকে 8টা সিটি দিয়ে ডাল গলিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে এর মধ্যেও কুচনো আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে, আর লাগছে একটু আদা ক্রাশ করে নেওয়া। গরম তেলে আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছু সময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার একটু চেক করে দেখে নেব আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এবারে আলুগুলোকে নামিয়ে কড়াইতে আবারও একটু তেল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নগুলো আমার হালকা ভাজা হয়ে আসলে আমি 2 চামচ মতন আদা ক্রাশ করে রেখেছিলাম, সেই আদাটাকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আর একটু নাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আবারও একটু খুন্তি দিয়ে গুলোকে নাড়িয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ 1.5 চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে হলুদ দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো জিরে গুঁড়ো। আবারও একটু নাড়িয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালের একটু জল এর মধ্যে দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষানো হয়। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ কষিয়ে পুরো সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ ফুটতে দেব। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, 2 থেকে 3 চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। স্বাদ মতন মিষ্টি দেওয়ার পরে আমি আবারও আরেকটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি কিছু সময় ডালটাকে ফুটতে দেবো। আমি একটা পাত্রে একটা শুকনো কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, গোটা জিরে এবং 1 চামচ গোটা ধনে হালকা করে ভেজে এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা ছোলার ডালের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। ডালটা কিছুক্ষণ ফোটার পরে এতে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন। তৈরি করে রাখা ভাজা মশলাটাকে আমি এবার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এভাবে কিছু সময় ফুটিয়ে নিলেই আমাদের সুন্দর মিষ্টির দোকানের মতো ছোলার ডাল তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরের রেসিপি পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার মধ্যে ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আমার পরের রেসিপি নিয়ে।